হ্যালো এভরিওয়ান, আমি আয়শা। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে এত এত ভালোবাসা ও শুভেচ্ছা। আপনারা সবাই কেমন আছেন? আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে বাসাতে কেউ ছিল না, তাই ভাবলাম হুটহাট করে একটু ভর্তা ভাত বানিয়ে ফেলি, কারণ বাঙালি তো ভর্তা ভাত ছাড়া চলতেই পারে না। আর বাইরে প্রচুর পরিমাণে ঠান্ডা পড়েছে, এজন্য বাসায় যে টুকটাক জিনিসপত্র ছিল সেটাই দিয়ে ভর্তা বানিয়ে ফেললাম। তো আজকে বানাবো চিংড়ি মাছ ভর্তা, ডাল ভর্তা আর ছিল ধনিয়া পাতা ভর্তা। তো ধনিয়া পাতাটা আমি সুন্দর মতো শিলপাটায় বেটে নিচ্ছিলাম, আর তারপর এটাকে সুন্দর মতো উঠিয়ে নেব। ধনিয়া পাতা ভর্তা কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। বিশেষ করে শীতকালের এই সময়টা কিন্তু আমরা বেশিরভাগ ধনিয়া পাতা ভর্তা খেয়ে থাকি। তো ওদিকে ডাল আর ধনিয়া পাতা তো রেডি করে নিয়েছি, তারপর এদিকে চিংড়ি মাছটাও আমি রেডি করে নিচ্ছিলাম, কারণ এটা খেতে তারপর আমি কড়াইতে ঝালগুলোকে সুন্দর মতো ভেজে নিয়েছি। তো ওর ভিতরে পেঁয়াজগুলোকে দিয়েও সুন্দর মতো মচমচে করে ভেজে নিয়েছি। আজকে ভর্তা ভাত করার একটা মাত্র রিজন, সেটা হচ্ছে বাইরে প্রচুর ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার ভিতরে ভর্তা ভাত ভীষণই ভালো লাগে এজন্য। আর আমার না ভর্তা ভাত ভীষণই ভালো লাগে, কেন জানি না। তো আজকে 3 রকমের ভর্তা বানাচ্ছি, এটা দিয়ে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে মিষ্টি মিষ্টি রোদে বসে বসে খাবো। তো এই যে ঝালগুলোকে আগে থেকে আমি এটা করে রাখছিলাম, কারণ ভর্তা মাখানোর সময় ঝাল বেশিরভাগ টাইমে নরম হয়ে যায়। তো এখানে এখন এগুলোকে দিয়ে এক এক করে সব ভর্তা মাখিয়ে নিয়েছিলাম। আর ক্যামেরাম্যান কিন্তু এখন আমার ছেলে, সে আমাকে ক্যামেরা করে দিচ্ছিল। তো একটা একটা করে ভর্তা মাখাচ্ছিলাম, আর আমি এইভাবে চেকে চেকে দেখছিলাম যে আসলে কেমন হয়েছে ভর্তা খেতে। তো আপনাদের কার কার ভর্তা ভাত পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কে কী ভর্তা খেতে পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন। তো এখন চিংড়ি মাছ ভর্তা মাখিয়ে নিয়েছি, এখন ধনিয়া পাতা ভর্তাও সুন্দর মতো মাখিয়ে নিয়েছিলাম। ধনিয়া পাতা ভর্তাটা বেশ মজা হয়েছিল খেতে, আর এটা ভাতের সাথে মাখালে বেশ সবুজ সবুজ হয়ে যায়, দেখতেও বেশ একটা ভালো লাগে। তো আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।